প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে এসে সর্বপ্রথম যা বলেছিলেন সেটা হচ্ছে 5টি বিষয় আল্লাহর হাবিব মানুষের সামনে তুলে ধরেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছিলেন সিলুল আরহাম, যে তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। সুবহানাল্লাহ, সিলু আল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কথার মাধ্যমে এত বড় একটি মেসেজ দিলেন যে আত্মীয়তার সম্পর্ক এটা পৃথিবীতে সকল বন্ধন, সকল মহাব্বতের মূল যেই জায়গাটা সেটা হচ্ছে আত্মীয়তার বন্ধন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আত্মীয়তাকে সৃষ্টি করলেন, যেটাকে আরবিতে বলা হয় রাহিম, আল্লাহ যখন আত্মীয়তাকে সৃষ্টি করলেন সেই রাহিম এটা একটা দেহ ধারণ করে, আরশ পাকের খুঁটি ধারণ করে আছে, যেটা আমাদের আলিয়া মাদ্রাসায় মেশকাত শরীফে বাবুল বিররি ওয়াস সিলা হাদিসের কিতাবে আমাদের ক্লাস 9-10 শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় পড়ানো হয়। তো সেই রহিম আরশ পাকের খুঁটি ধরে আছেন, আল্লাহর কাছে খুব মিনতি করছেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, আল্লাহ আমাকে আমার সাথে যে ভালো সম্পর্ক বজায় রাখবে আপনি তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন, আমাকে যে ছিন্ন করবে আল্লাহ আপনিও তাকে ছিন্ন করে দিবেন। আল্লাহ তখন তাকে অঙ্গীকার করেছেন যে আত্মীয়তার সম্পর্ক এই পৃথিবীতে যারা বজায় রাখবে, হোক কাছের আত্মীয় হোক দূরের আত্মীয়, আত্মীয়তার সম্পর্ক যারা বজায় রাখবে আল্লাহ তাদের সাথে সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক যারা নষ্ট করে দিবে আল্লাহ তাদের সম্পর্ক নষ্ট করে দিবেন। এই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা জান তখনও ইসলাম ধর্মে প্রবেশ করে নাই। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু থেকে জিজ্ঞেস করলেন, আবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জিজ্ঞেস করলেন যে আমার মা এখনো মুশরিকা, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আফা আসিলুহা, আমি কি আমার মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখবো? প্রশ্নটা কেন করেছেন? প্রশ্ন করার পিছনে কারণ ছিল, কারণ তিনি তো অমুসলিম। এখন ইসলাম কি অনুমোদন দিবে আমি একজন মুসলমান হয়ে অমুসলিমের সাথে সম্পর্ক রাখবো, নাকি সম্পর্ক ছিন্ন করে দেব? ওনারা সেই কনফিউশনের মাঝে ছিলেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি তোমার মা, এই জন্য সিলিহা, অবশ্যই পৃথিবীতে সর্বোত্তম পন্থায় সে অমুসলিম হোক, যেই হোক না কেন, তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, ভালো আচরণ করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলে দিয়েছেন, কারো পিতামাতা যদি অমুসলিম হয় আর ওই সন্তান যদি মুসলিম হয়, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যাই হোক না কেন, তোমার পিতামাতা অমুসলিম হবে, তুমি মুসলিম, অথবা তারা অন্য কোনো গুণে গুণান্বিত হবে, অথবা তাদের নেগেটিভ বিভিন্ন কিছু থাকবে, এটা তাদের কাছে থাক, এটা তোমার দেখার বিষয় না। তোমার দায়িত্ব যেটা সেটা হচ্ছে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, এই পৃথিবীতে তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে কল্যাণের সাথে ভালো আচরণ করে তাদের সাথে দিন কাটাতে হবে, তাদের সেবা করে যেতে হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে বললেন সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে সারা পৃথিবীর যে আত্মীয়গুলো ভেঙে গেছে, আত্মীয় স্বজন আত্মীয়তার বন্ধন ভেঙে গেছে, বাবা ছেলের সম্পর্ক ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, বাবা মার সম্পর্ক ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ইতিমধ্যে ছিন্ন হয়ে গেছে, ভাই বোনের সম্পর্ক ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিবার পরিজন আত্মীয়তার বন্ধন দূরে চলে গেছে, ছিন্ন হয়ে গেছে, সারা পৃথিবীতে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি শব্দের মাধ্যমে, সিলু আল আরহাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শব্দের মাধ্যমে সারা পৃথিবীর আত্মীয়তার বন্ধনকে জোড়া লাগিয়ে দিলেন। সারা পৃথিবীতে আবার মহাব্বতের বন্ধন গড়ে তুললেন। সারা পৃথিবীর আত্মীয়তাগুলো, বন্ধনগুলো সীসাডালা প্রাচীরের ন্যায় মজবুত হয়ে গেল। আত্মীয়তার সম্পর্ক মানুষ শিখলো, আজ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে মুসলমান এখন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আলহামদুলিল্লাহ। যদিও আমরা আস্তে আস্তে আবার দূরে সরে যাচ্ছি, আল্লাহ যেন আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফসুস সালাম, তোমরা তোমাদের মাঝে শান্তির প্রচলন করো। যেই শব্দটা তোমার অন্তরের মাঝে, যেই শব্দটা তোমার ভাইয়ের অন্তরের মাঝে শান্তির বার্তা নিয়ে যাবে, যেই শব্দটা আরেকজনের কাছে শান্তি নিয়ে যাবে, ওই শব্দটার বেশি বেশি প্রচলন করো। তোমরা বেশি বেশি সালাম দাও। এই সালাম শুধু একটা শব্দ না, যেভাবে শব্দ দিয়ে সালাম দিতে হবে, ঠিক সালামের মধ্যে যে শান্তি রয়েছে, আরেকজনের সাথে সাক্ষাৎ হলে তার সিনার মাঝে সেই শান্তিটা প্রবেশ করিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের সৌন্দর্য কত মহান, আল্লাহ ইসলামের মাঝে কত মহান সৌন্দর্য দিয়েছেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলেছেন আনতালকা আখাকা ফি ওয়াজহি বাশিশিন আও তালকিন,
তুমি যখন তোমার ভাইয়ের সাথে দেখা করবে অথবা তোমার কোনো ভাইয়ের সাথে তখন তোমার দেখা হবে, তখন তাকে দেখেই তুমি মুস্কি হাসি দিয়ে দিবে। আপনি চিন্তা করেন, আপনি মনে করেন যে আপনার সাথে একজনের সাথে অনেক দিনের দূরত্ব আছে, অথবা একজন আরেকজনের প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন। আপনি একবার প্র্যাকটিস করে দেখবেন যে যার সাথে আপনার দূরত্ব আছে, আপনি তাকে দেখা হওয়া মাত্র তাকে একটু আপনি সালাম দিয়ে দেখেন। আপনি দেখবেন যেই মাত্র না আপনি তাকে সালাম দিলেন, মনে হচ্ছে এতদিনের দূরত্বগুলো মিটে গেছে, শত্রুতা চলে গেছে। এটার কারণ কি? কারণ সালামের মাঝে আমার আল্লাহ এত বড় রহমত রেখেছেন, এত বড় নিয়ামত রেখেছেন। আমার আল্লাহর নাম, আমার আল্লাহ নিজের নাম সালাম রেখেছেন। এই জন্য আমরা যখন কারো নাম রাখি তখন আমরা বলি আব্দুস সালাম, আমার আল্লাহ স্বয়ং শান্তি। আর ওই শান্তির মেসেজ যখন আমি আরেকজনকে দিয়ে দিই, সাথে সাথে স্বর্গীয় শান্তি তার কলবের মাঝে চলে আসে। সুবহানাল্লাহ। আর এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সালামও আল্লাহর জিকির। আর ওই সালাম যখন মানুষের কানে পৌঁছে যায় তখন তার অন্তর ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, আর পিছনের যত দ্বন্দ্ব, কলহ, ঝগড়া, ফাসাদ আছে সব কিছু চলে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু এটাই বলেছেন, আফসুস সালাম বাইনাকুম। দ্বিতীয়, তোমাদের মাঝে সালামের প্রচলন করো, বেশি বেশি শান্তির বার্তা দাও, সালাম দাও। তারপর হচ্ছে ওয়াতইমুত তুআম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বললেন 3 নম্বরে, ওয়াতইমু আত-তুআম, যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দান করো। বুঝতে পারছেন? যারা ক্ষুধার্ত তাদেরকে খাদ্য দান করো। আপনি আপনার চতুর্পাশে তাকিয়ে দেখেন, কয়েকদিনের ঘন বর্ষণে, কয়েকদিনের অধিক পরিমাণে বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহিরেও, মুসলিমেও বিভিন্ন জায়গাতে ঘরবাড়িগুলো তলিয়ে গেছে, ঘরবাড়িগুলো ধ্বংস হয়ে গেছে, গবাদি পশু মারা গেছে, বিভিন্ন জায়গায় কিছু কিছু মানুষও মারা যাচ্ছে, আর যথেষ্ট পরিমাণে খাদ্যের সংকট দেখা দিয়েছে। এখন আমাদের দায়িত্ব, আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, আমার না থাকলে আরেকজন থেকে এনে দিয়েও হলো তাদের পাশে দাঁড়ানো। কিভাবে দাঁড়াবেন? যাদের ঘরগুলো হারিয়ে গেছে, আমি আমার সামর্থ্যের মাধ্যমে তাদের ঘর পুনর্নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা। আমি একা পারি, কয়েকজন মিলে পারি, আরেকজন থেকে সহায়তা নিয়ে হোক তাদের ঘর পুনর্নির্মাণ করে দেওয়া, ঘর নির্মাণ করার ব্যবস্থা করে দেওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সেই কাজগুলো করেছেন। যাদের ঘর ছিল না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘর নির্মাণ করে দিয়েছেন। যাদের মসজিদ ছিল না নামাজ পড়ার জন্য, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে অন্যান্য শ্রমিকদের মতো কাজ করে, ইট বহন করে, পাথর বহন করে, গাছ কেটে, গাছে গাছ বহন করে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মসজিদ নির্মাণ করে দিয়েছেন। আম্মাজান আয়েশা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40তম বয়সে গারে হেরাতে প্রায় 1 মাস প্লাস তিনি ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর হাবিবের উপরে মাত্র কোরআন নাজিল হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পর্যায়ে তিনি দেখলেন হযরত সাইয়্যিদুনা জিবরিল আমিনকে অনেক বড় রূপ ধারণ করে তিনি আকাশের মাঝে, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় হযরত জিবরিল ছাড়া কাউকে দেখা যায় না। তো আল্লাহর হাবিব তো ইতিপূর্বে এইরকম এত বড় দেহ দেখেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভিন্ন অনুভূতি চলে আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা খাদিজার কাছে চলে আসলেন। সুবহানাল্লাহ। কারণ কি? এখন কার কাছে আসবেন? এখন তো পৃথিবীতে সবচেয়ে আপন মা, সেই মা তো দুনিয়াতে নেই। 36 বছর আগে অথবা কাছাকাছি সময়ে মা তো দুনিয়া থেকে চলে গেলেন শৈশবে। বাবার কাছে যাবেন, বাবাও তো নাই, দাদার কাছে যাবেন, দাদাও নাই, একে একে সবাই তো বিদায় গ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়, যার কাছে গেলে শান্তি পাওয়া যায়, স্বর্গীয় প্রশান্তি আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন চলে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহুকে অন্যরকম দেখা যাচ্ছিল, তিনি ভিন্ন অবস্থা অনুভব করতেছিলেন। মা খাদিজা দেখে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সব বিবরণগুলো দিলেন। আমি এমন এমন আকৃতির, এইরকম মানুষ, এইরকম লোক দেখলাম, এইরকম আকৃতি দেখলাম, পুরো আকাশ জুড়ে আছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহুকে একটা কম্বল দিয়ে, চাদর দিয়ে শরীরকে মোড়িয়ে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি একজন তাওরাতের পণ্ডিতের কাছে, ইনজিলের পণ্ডিতের কাছে, আসমানি কিতাবের পণ্ডিতের কাছে, যিনি আমার আত্মীয়, আমি ওনার কাছে আপনাকে নিয়ে যাব।
ওনার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাউফিল, ওনার কাছে আপনাকে নিয়ে যাব। তো নিয়ে তো যাব, ওটা তো পরের কথা, কিন্তু এখন মা খাদিজা ওনার কাছে কি আছে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য? আল্লাহর হাবিব ভিন্ন একটা পরিবেশের মধ্যে, পরিস্থিতিতে এখন আছেন। আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন মা খাদিজা কি করছেন? উনি যেটা করেছেন, পৃথিবীতে প্রত্যেকটা স্ত্রীর স্বামী যখন বিপদে পড়ে যাবে, স্বামী যখন ভিন্ন অবস্থা ফিল করবে, প্রত্যেকটা স্ত্রীর ওই অবস্থানে থাকা দরকার, ঠিক প্রত্যেকটা স্বামীর ওই অবস্থানে থাকা দরকার। এবং প্রত্যেকটা ব্যক্তি, এটা শুধু স্বামী স্ত্রীর মাঝে না, প্রত্যেকটা ব্যক্তি এই উপাদানগুলো, এই সূত্র অবলম্বন করা দরকার, যেটার মাঝে যেটা হযরত সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করেছেন। এবং মুহূর্তের মধ্যে সবকিছু আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বললেন, 5টা জিনিসের কথা তিনিও উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথমটা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ, আপনি যাকে দেখেছেন আমি মনে করছি তিনি আর কেউ না, তিনি হচ্ছেন নামুস, তিনি হচ্ছেন আল্লাহর একজন ফেরেশতা, যেই ফেরেশতা যুগে যুগে নবী রাসূলদের কাছে ওহী নিয়ে এসেছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত নিয়ে এসেছে, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল নিয়ে এসেছে। এভাবে যুগে যুগে নবী রাসূলদের কাছে যিনি ওহী নিয়ে এসেছিলেন, ইনি সেই ফেরেশতা। আল্লাহ অন্য কাউকে আপনার কাছে পাঠাবেন না, এবং আপনাকে এমন কোনো পরিস্থিতিতে আল্লাহ কখনো রেখে দিবেন না যেন আপনি ভয় পান, বিচলিত হয়ে যান। এটার কারণ কি ইয়া রাসূলুল্লাহ জানেন? কারণ আমি খাদিজা আপনার সাথে বিবাহ হওয়ার এই কয়েকটি বছরে এবং আপনার শৈশব থেকে আপনাকে আমি পর্যবেক্ষণ করছি। আপনার টোটাল লাইফ স্টাইল আমার জানা আছে, আপনার 40 বছরের সব কিছু আমি জানি। সব কিছু জেনে আমি অনেক কিছু দেখেছি। তার মাঝে প্রধান 5টি বিষয় আমি আপনার কাছে উল্লেখ করছি। এই 5টি বিষয় যার কাছে থাকবে সে সব সময় নিরাপদ থাকবে, সব সময় শান্তিতে থাকবে, তাকে কখনো অন্য কিছু তার কাছে আসতে পারবে না। সেই 5টি বিষয় কি? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একের পর এক বলতে লাগলেন। প্রথমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, এটা হচ্ছে এক। তারপরে 2 নম্বর হচ্ছে ওয়াতাহমিলুল কাল্লা। ইয়া রাসূলুল্লাহ, যাদের পিঠ বাঁকা হয়ে গেছে, আর বোঝা বহন করতে পারছে না, পরিবারকে আর চালাতে পারে না, পরিবারকে চালানোর মতো আর ক্ষমতা নেই, পরিবারের জন্য পিঠের মাঝে বোঝা বহন করতে করতে তার পিঠ বাঁকা হয়ে গেছে, পরিবারকে চালাইতে পারে না। এইরকম হাজার পরিবারের পাশে আপনি দাঁড়িয়েছেন, হাজার পরিবারের পাশে দাঁড়িয়ে হাজার পরিবারের খাদ্যের ব্যবস্থা আপনি করে দিয়েছেন। বুঝতে পারছেন? আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো আল্লাহ কোরআন নাজিল করেন নাই, এখনো কোরআন শরীফ নাজিল হওয়া আরম্ভ হয়নি। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর, প্রথম 40 বছর জীবনের আল্লাহ হাবিবের ক্যারেক্টার, চরিত্র মোবারক কেমন ছিল? তিনি তখনই যারা বিপদগ্রস্ত, যাদের খাদ্য উপার্জন করার মতো, দুনিয়ায় চলার জন্য উপার্জন করার মতো ক্ষমতা নাই, এইরকম পরিবারের জন্য আল্লাহর হাবিব নিজে খেটেছেন, নিজে খেটে তাদের জন্য উপার্জন করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে 2 নম্বর। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। প্রাকৃতিক দুর্যোগে যেমনটা এখন চলতেছে, প্রাকৃতিক দুর্যোগে যারা বিপদগ্রস্ত হয়ে গেছে, যাদের ঘর বাড়ি হারিয়ে গেছে, যারা বিপদে পড়ে গেছেন, বন্যায় বিভিন্নভাবে মহামারীতে শেষ হয়ে গেছে, এক কথায় আযাবে গজবে বিপদে যারা শেষ হয়ে গেছে, আযাবে বিপদে গজবে যারা কষ্ট পাচ্ছে, যারা প্রাকৃতিক দুর্যোগে অনেক কিছু হারিয়ে ফেলেছে, আপনাকে আমি দেখেছি, আমি খাদিজা, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। তাদের প্রাকৃতিক দুর্যোগে যত সহায়তা দরকার ছিল আপনি নবী মুস্তাফা তাদেরকে সব সহায়তা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি প্রাকৃতিক দুর্যোগে যারা পড়ে যায় তাদেরকে সহায়তা করেন। তারপরে ওয়াতাকরাউদ দাইফা, যারা মেহমান আপনার কাছে আসে আপনি তাদের মেহমানদারি করেন। আপনি কোনো মেহমানকে আপনি দাঁড়িয়ে দেন না, আপনার কাছে যে যা চায় আপনি তাদেরকে তা দিয়ে দেন। সুতরাং এই চরিত্রগুলো আল্লাহ আপনার মাঝে দিয়েছেন। এই জন্য আমি খাদিজা বলছি, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, ভয় দেখাবেন না। আপনি যাকে দেখেছেন সে একজন ফেরেশতা, এটা আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভালো অবস্থানে ছিলেন। আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শয়তানকে দেখেন নাই, এমন কাউকে দেখেন নাই যেটা আল্লাহর হাবিবের জীবনীতে আসতে পারে না।
মা খাদিজা এটার প্রমাণ দিলেন আল্লাহর হাবিব পাক সাল্লামার শ্রেষ্ঠ 5টি খেদমতের মাধ্যমে, যে খেদমতগুলোর মাধ্যমে আল্লাহর হাবিব সৃষ্টির সেবা করেছেন, মানব জাতির সেবা করেছেন, তিনি সেবক হয়ে গেছেন, তাদের খেদমত করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রাকৃতিক দুর্যোগে এই কঠিন অবস্থায় মানুষের খেদমত করেন, মানুষের পাশে দাঁড়িয়ে যান, এখন আমাদের দাঁড়ানো দায়িত্ব আছে কি নাই? এজন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা আমাদের সামর্থ্য নিয়ে তাদের পাশে চলে যাব, আমরা আমাদের সামর্থ্য নিয়ে তাদের কাছে দৌড়িয়ে যাব, আমরা যেন তাদের কাছে তাদের যা দরকার সেগুলো যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি। হয় নিজে করব, অথবা কালেকশন করব, অথবা যেভাবে উচিত, যেভাবে আমরা পারি সেভাবে করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের ভাইদেরকে যেন আল্লাহ উদ্ধার করেন। আল্লাহুম্মা আমিন।